আসলে আমি হঠাৎই ফেসবুক দেখতে দেখতে সম্ভবত এই শ্রী বালাজির এই পান্থনিবাসের খোঁজটা পেয়েছিলাম। আমায় কেউ কিন্তু রেফার করেনি। তো আমার অনেকদিন ধরে একটা বাসনা ছিল যে সেই রবীন্দ্রনাথের ভাষায় যে ধন নয় মান নয় একটুকু ভাষা করেছিল আশা, ধরণীর এক কোণে রহিব আপন মনে, ধন নয় মান নয় একটুকু ভাষা করেছিল আশা। রবীন্দ্রনাথ আশা কবিতায় ব্যক্ত করেছেন যে মানুষের একটুকু ভাষা, ছোট্ট ভাষার জন্য তার যে কি মানে আকুতি। আমি পয়লা বৈশাখ এখানে এসেছি, আমি দেখেছি কনস্ট্যান্ট একটা মৃদু স্বরে রবীন্দ্রসঙ্গীত বেড়েছে। আমি পান্থনিবাস ফ্ল্যাটে গেছি, কারণ আমাদের যে ফ্ল্যাটটা আমি নিচ্ছি ফেস পড়ে, সেখানে দেখেছি যে ক্যাম্পাসের ভেতর মুক্তধারা একটা মঞ্চ রয়েছে, অ্যাম্পি থিয়েটার রয়েছে, এবং প্রত্যেকটা বাড়ির টাওয়ারের নিচে স্কাল্পচার রয়েছে, ভাস্কর্য আছে। আমাদের যে টাওয়ারটা 34 নম্বর টাওয়ার, তার নিচে আছে চণ্ডালিকা। আমি নামে দিয়ে দিয়েছি চণ্ডালিকা গেট। আমরা দেখেছি এলাকাটা, বিশেষ করে পান্থনিবাসের ভেতরটা এত পরিচ্ছন্ন। আমার এই নিয়ে ভিডিও আছে, আমার নিজেরও ভিডিও আছে, গৌতমদের শর্ট স্টোরি, আমার যে ইউটিউব, সেখানে আমি ভিডিওগুলো এখনো এটা ছাড়িনি। তবে আমি দেখাতে চেয়েছি যে একটা বাড়ির, একটা ফ্ল্যাট বাড়ির পেছনে সাধারণত একটু নোংরা থাকে, কাগজপত্র থাকে, মশা জল জমে থাকে, সেই জায়গাটাও এত সুন্দর পরিচ্ছন্ন। আমি দেখেছি নুড়ি পাথর এরকম করে বেঁকে বেঁকে গেছে, তারপরে মৃদু লাইট, তার সঙ্গে ঘাসের গালিচা পাতা মনে হচ্ছে। আর গোটা ক্যাম্পাসে একটি পাতা পড়তে দেয় না ওখানকার যারা ইয়ারকে কর্মচারী, এত সক্রিয়। মানে গোটা চত্বরটার মধ্যে একটা অদ্ভুত আমি দেখেছি একটা শিক্ষার পরিবেশ, মানে একটা সাংস্কৃতিক পরিবেশ। রবীন্দ্র, বিশেষ করে রবীন্দ্র প্রেমী যারা, বাঙালিরা সবাই কম বেশি রবীন্দ্র প্রেমী। রবীন্দ্রকে, আমি যেহেতু বাংলা সাহিত্যের ছাত্র, আমি নিজেও লেখালেখি করি, গল্প উপন্যাস লিখি, ফলে রবীন্দ্রনাথের প্রতি আমাদের একটা ভালোবাসা আছেই। সেই ভালোবাসা থেকেই কিন্তু পান্থনিবাসে আমার যাওয়া, এবং গিয়ে আমি তো বিমোহিত হয়ে গেছি। এত সুন্দর একটা জায়গা। এই জায়গা থেকে কিন্তু আমি পান্থনিবাসে একটি ছোট্ট একটা ওই মানে আবাস স্থল যাকে বলে, সেটা আমি কিনবার জন্য উদ্যোগী হয়েছি। সুতরাং আমার খুবই ভালো লেগেছে, এবং পান্থনিবাস আরো বড় হোক, আরো ব্যাপ্তি লাভ করুক।